প্রিয় দর্শক, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা। আমন ধানের সার ব্যবস্থাপনায় যে পটাশ সারের ব্যবহার, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেমন মানুষের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পুষ্টি খাদ্যগুণ লাগে, তেমনি গাছের বৃদ্ধির জন্য কিন্তু বিভিন্ন খাদ্য উপাদান লাগে। তার মধ্যে যেমন রয়েছে ইউরিয়া, সালফার, হ্যাঁ, এবং পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য। কিন্তু এই সমস্তর মধ্যে যদি একটির ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু ভালোভাবে বৃদ্ধি হয় না এবং এর থেকে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যায় না। সেই রকমই একটি উপাদান হচ্ছে পটাশ, যেটা গাছের কিন্তু মেইন উপাদান। এই পটাশের যদি ঘাটতি দেখা যায় গাছে, তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফসল বা ফলন পেতে পারি না। তো এই বিষয়টাই আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই পটাশ সার। পটাশ সার আমরা জমিতে কেন দেব, ধানের জমিতে, বিশেষ করে ধানের জমিতে আমরা কেন দেব, কখন দেব, কতটা পরিমাণ দেব, না দিলে কি হয়, এবং এর যে ব্যবহার এবং ব্যবহার করার আগে যে নিয়ম বা সতর্কতা, সেই বিষয়গুলো আজকের ভিডিওর মূল আলোচনা। আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ধানের জমিতে যদি আমরা পটাশ সার ব্যবহার করে থাকি তাহলে বহুমুখী এর কারণ রয়েছে। তার মধ্যে চারটা মেইন কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে পটাশ ব্যবহারের ফলে ধানের যে কুশি বা থোর সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ধানের সামগ্রিক যে গঠন আছে সেই জিনিসটা কিন্তু খুবই ভালো হবে। দ্বিতীয় যে আমি এই পটাশের উপকারটির কথা বলবো সেটি হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তিন নম্বর যে পটাশের গুণটি আছে সেটি হচ্ছে গাছের যে গাছের কাণ্ডটা শক্ত এবং মজবুত হবে। যদি আমরা বেশি ইউরিয়া ব্যবহার করে থাকি তাহলে দেখা যায় যে গাছটা লকলকে বড় হয়ে গেল, কিন্তু গাছের কাণ্ডটা কিন্তু নরম হয়ে যায়, যার জন্য অল্প হালকা বাতাসে অনেক সময় দেখবেন যে ধানটা নুয়ে পড়ে। ধান নুয়ে পড়ার ফলে মানে ধানের কিছু অংশ যদি নুয়ে পড়ে বা সমস্ত জমির ধান নুয়ে পড়ে তাহলে কিন্তু আপনাদের চরম ক্ষতি হয়ে যেতে পারে। যদি আমরা পটাশ দিয়ে থাকি তাহলে গাছের কাণ্ডটা শক্ত হবে এবং সহজে নুয়ে পড়বে না। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটি হচ্ছে, পটাশ ব্যবহার করলে কিন্তু দেখবেন দানাগুলো বড় হবে, পুষ্ট হবে, মজবুত হবে। মানে দানা যখন পুষ্ট এবং মজবুত হবে তাহলে আপনি বুঝবেন যে আপনার ধানের যে ফসলটা আছে 25 থেকে 30% ধান কিন্তু বেশি হয়ে থাকে। সেই জিনিসটা আপনি ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। যদি কোনো কৃষক পটাশ দিয়ে থাকে তাহলে তার ধানের যে বৃদ্ধি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং অতিরিক্ত ইউরিয়া দেওয়ার কারণে দেখা যায় যে গাছগুলো লকলকে হয়ে বড় হয়ে যায়, সবুজ হয়ে যায়, ধসধসে হয়ে যায়। কিন্তু যদি আমরা সেই সঙ্গে যদি আমরা পটাশ ব্যবহার করে থাকি তাহলে সেই সমস্যাগুলো থাকবে না। গাছটা হবে শক্ত, মজবুত এবং ফসলগুলো হবে দানাদার, লম্বাটে এবং অধিক ফসল হবে। গাছ সহজে নেতিয়ে পড়বে না, গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে এবং সামগ্রিকভাবে আপনার ফসল কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, অনেক সময় কিন্তু ধানের ক্ষেত্রে দেখবেন যে ধানের ডগাগুলো সেগুলো হলুদ হয়ে যায় এবং আগাটা শুকিয়ে যায়। এর যে কারণটা সেটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এর মেইন কারণ হচ্ছে পটাশ সারের ঘাটতি। যদি আপনি জমিতে পটাশ সার ব্যবহার না করেন তাহলে দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ডগাটা শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার জমিতে গাছগুলো বসে যাচ্ছে, যার ফলে কিন্তু ফলন 25 থেকে 30% বা তারও বেশি নষ্ট হয়ে যেতে পারে। যদি আমরা সঠিক সময়ে পটাশ সার ব্যবহার না করে থাকি তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। যে শীষটা বার হবে তার মধ্যে পাতানের ভাগটা বেশি থাকবে, অর্থাৎ যে শীষটা বার হবে সেখানে ধানবিহীন অবস্থায় শীষটা বার হবে এবং রোগাক্রান্ত শীষ কিন্তু বের হবে, যার জন্যে কিন্তু আমাদের পটাশটা ব্যবহার করা উচিত।
যে বিষয়টা এখন দাঁড়ালো যে অনেক সময় কিন্তু চাষিরা পটাশ সার ব্যবহার করে, কিন্তু তারপরেও কিন্তু তারা আশানুরূপ ফসল পায় না, কারণ তারা পটাশ সারের ব্যবহার সঠিক পদ্ধতি জানে না। সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি যে পটাশ সার কখন কিভাবে ব্যবহার করলে সঠিক ফসল আপনারা এবং সঠিক মুনাফা পেতে পারেন। আইসিএআরের যে অনুমোদন আছে সেই অনুমোদন অনুযায়ী একর প্রতি আমরা 30 কেজি সর্বাধিক পটাশ সার ব্যবহার করতে পারি। কিন্তু এই পটাশ সার যে 30 কেজি আমাদের একবারেই জমিতে দিতে হবে একরে, সেটা কিন্তু আমরা করব না। যদি এটা করে থাকি তাহলে কিন্তু আমাদের এই অসাবধানতার কারণে কিন্তু আমাদের ফসলের চরম ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমরা এটাকে কখন ব্যবহার করব, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে ধান রোপণের মানে 0 থেকে 10 দিনের মধ্যে আমরা অর্ধেক ব্যবহার করব, এবং ধান রোপণের 25 থেকে 35 দিনের মাথায় আমরা বাকিটা ব্যবহার করব। বিঘা প্রতি যে হিসাবটা দাঁড়ালো সেটা হচ্ছে বিঘা প্রতি 8 থেকে 10 কেজির বেশি কিন্তু আমরা পটাশ ব্যবহার করব না। যদি ধান রোপণের সময় আমরা এই পটাশ সার ব্যবহার করে থাকি তাহলে পরবর্তী যে ডোজটা হবে সেটি হচ্ছে ধান রোপণের 25 থেকে 35 দিনের মাথায়। পটাশ সার ব্যবহারের আগে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জমিতে অন্তত 2-3 ইঞ্চি জল থাকা প্রয়োজন। ব্যবহারের সময় ইউরিয়া বা বালি মিশ্রিত করে এই পটাশ সার আমরা ব্যবহার করব, যাতে করে সুন্দরভাবে জমিতে সমানভাবে এই পটাশ সার পড়ে, তাহলে কিন্তু ফসল ভালো হবে। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই পটাশ সার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।